আমার ফার্স্ট ইমপ্রেশন হলো যে এই লোকের ভেতর থেকে এরকম গল্প বের হয় কিভাবে। আমার চোখে খুবই সাইকো দুষ্ট ছেলে। আমার জীবনের সকল সিগনেচার কাজগুলো কিন্তু আমার ওনার সঙ্গে করা হয়েছে। অভিনেতাদের আসলে কোনো প্ল্যাটফর্ম ম্যাটার করে না, একজন অভিনেতার জন্য কোনো প্ল্যাটফর্ম নেই। তো আমার দীর্ঘদিন নাটকের জার্নির পরে আমি চিন্তা করি যে আমাকে একটু হাঁপিয়ে যাচ্ছিলাম, যে একটু সময় নিয়ে ক্যারেক্টার পোর্ট্রেট করাটা খুব দরকার। সেখান থেকে আমি সময় নিয়ে ওটিটিতে নিজেকে এন্ডোর্স করি এবং সেই সময় নাটকের সংখ্যা অনেক কমে যায় এবং তারপর ওটিটির সংখ্যাও কমিয়ে সিনেমাতে নিজেকে প্রমাণ করার পথে নেমে যাই। এবং তখনই একটা প্রশ্নই বারবার এসেছে, আমি কি সব ছেড়ে দিয়েছি? আমি সবসময় বলেছি যে অভিনেতাদের আসলে কোনো প্ল্যাটফর্ম ম্যাটার করে না। একটা ভালো গল্প এবং ভালো প্রোডাকশনের সাথে আমি সবসময় থাকতে চাই, সেটা যে মাধ্যমেই হোক। তো সেই জায়গা থেকে আঁকার উৎপত্তি। এবং একসময় শাকিল আমাকে শেয়ার করে যে এর আগেও বিভিন্ন গল্প আমরা শাকিলের, আমার দোস্ত মানুষ, যদিও এখানে দাঁড়িয়ে বলছে আমাকে অভিনেতা হিসেবে সে খুব পছন্দ করে, বাট আমাদের মধ্যে খুব ইনফর্মাল রিলেশন। যে কোনো গল্প, যে কোনো ফাইন্ডিংসে আমরা ক্রিয়েটিভলি অনেক আলোচনা করি। তো এটা আমাদের বন্ধুত্বের একটা সুন্দর দিক। এটা যার গল্পই হোক, যে প্রোটাগনিস্টই হোক, কিন্তু আমরা গল্প নিয়ে আলোচনা করতে খুব পছন্দ করি এবং সেখানে কোনো দিক বের করতে আমরা অবগত করি আর কি, আমরা একটু ট্রাই করি। তো সেই জায়গার থেকে অনেকগুলো গল্প, কে হতে পারে ডিরেক্টর, যদি ওটিটি করি সেটার প্ল্যানিং কি হতে পারে, এগুলো গল্প তো চলতেই থাকে। তখন উঠে আসে ভিকির নাম এবং ভিকি বেশ কয়েকটা গল্প শাকিলকে শোনায় এবং শাকিল আমাকে বেশ কয়েকটা ওয়ান লাইনার শোনায়। সেখান থেকে আমি পিক করি এই গল্পটা। আঁকার সঙ্গে যুক্ত হওয়াটা মেইনলি আমাকে অনেস্টলি শাকিল ভাই বলেছিল যে এরকম একটা কাজ আছে, এরকম একটা ক্যারেক্টার আছে, তুমি কি করতে চাও কিনা, তুমি দেখতে পারো, এরকম একটি প্রস্তাবনা ছিল। তো আমি বলেছিলাম আচ্ছা কি, কে? তো বললো ভিকি জাহিদ করছে। তখন আমি ভীষণ এক্সাইটেড হয়ে গেছিলাম যে আচ্ছা, মানে কারণ আমি ওনার কাজের ভীষণ ভক্ত, আমি ওনার কাজ দেখেছি, কিন্তু ওনার সঙ্গে আমার ব্যক্তিগতভাবে সেভাবে পরিচয় ছিল না। তারপর একটা মিটিং করলাম ভিকি ভাইয়ের সঙ্গে, যেখানে গল্প সম্পর্কে, চরিত্র সম্পর্কে আর একটু বিস্তারিত জেনেছি। তো আমি ওনাকে প্রথমবার যখন ওনার সঙ্গে বসলাম, আমি খুব অবাক হলাম, কারণ ভিকি ভাইয়ের কাজ যে প্রত্যেকে দেখেছে, তো কাজের ধরন জানে। বর্ষণ যেমন খুব সুন্দর করে বলে গেল যে ওনার একটা সিগনেচার আছে, অনেক ব্লাডশেড, সাইকো থ্রিলার, এটা একটা নতুন জনরা, অ্যান্ড আই থিঙ্ক ভিকি ভাই এটার মধ্যে এক্সেলেন্স করছে আমাদের দেশে। বাট লোকটা সামনাসামনি সো ইনোসেন্ট, সবসময় একটা হাসি চেহারা, হাসি মুখ, সো পজিটিভ। সত্যি কথা, আমার ফার্স্ট ইমপ্রেশন হলো যে এই লোকের ভেতর থেকে এরকম গল্প বের হয় কিভাবে। ইনফ্যাক্ট এই প্রশ্ন আমি ওনাকে অনেকবার করেছি যে আপনি এত মানে হাসি মুখ, হাসি হাসি থাকা একটা মানুষের মধ্যে থেকে এত ক্রিমিনাল মেন্টালিটি, এত সাইকোপ্যাথের মতো মানে চিন্তা ভাবনা কিভাবে আসে? সবাই বলে যে অনেক মিষ্টি ছেলে, অনেক সুইট করে হাসে, অনেক শান্ত একটা ছেলে, কিন্তু আমি তো তা দেখি না। আমার চোখে খুবই সাইকো এবং খুবই দুষ্ট ছেলে। এই জন্য ওর সাথে আমার তালমিলটা। ভালো মানুষ, কিন্তু ভালো মানুষের সাথে দুষ্টামির তো কোনো সম্পৃক্ততা নাই। দুষ্ট হলেই যে ভালো মানুষ হওয়া যাবে না তা তো না। তো খুব সুন্দরভাবে কাজ করেছি। আমাদের কাজটা আরো আগে বেরোবার কথা ছিল, তো ফাইনালি বের হচ্ছে। তো আমি খুবই এক্সাইটেড, অ্যান্ড থ্যাঙ্কস টু আলফা। এই শাকিল ভাইয়ের সঙ্গে শুধু আমার এবার কাজ হচ্ছে, তুফান হয়েছিল এবং অনেক বছর পর শাকিল ভাইয়ের সাথে আসলে আমার এর আগেও অনেক কাজ হয়েছে যেগুলো নন ফিকশনে। তো আমার জীবনের সকল সিগনেচার কাজগুলো কিন্তু আমার ওনার সঙ্গে করা হয়েছে। পার্সোনালি থ্যাঙ্কস জানিয়েছি, তারপরও সবার সামনে আরেকবার আমি কৃতজ্ঞতা জানাতে চাই এবং থ্যাংক ইউ সো মাচ শাকিল ভাই।